মাস্টার, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছিলি, এবার উপরে গিয়ে সাক্ষী দে। এগুলো কিসের ছবি সুমি? আপনারা যেটাকে বাস অ্যাক্সিডেন্ট বলে রিপোর্ট করেছেন, এটা আসলে সন্ত্রাসী সুলতানের পরিকল্পিত হত্যাকাণ্ড। তোমাকে ধন্যবাদ সুমি। পত্রিকায় এই ছবি ছাপা হলে সারা দেশে আলোড়ন শুরু হয়ে যাবে। সুলতানকে ফাঁসিতে ঝোলাতে এই ছবি যথেষ্ট। সুলতানকে ফাঁসিতে ঝুলাতেই হবে, আমার বাবার হত্যার বিচার হতেই হবে। ঠিকই কইছ, তবে ফাঁসিতে ঝুলামু তরে। তোর বাপে আমার বিরুদ্ধে চিঠি দিতে চাইছিল, পরে উপরে পাঠাই দিছি। এখন তরে ওর সামনে চল্লি বললি করুম, আর এই খবর ছাপাই দিমু। মানুষে কইব ওই বুইড়ার লগে তোর অবৈধ প্রেম আসছিল। সুলতান ভাই, সুলতান ভাই, ওকে ছেড়ে দেন সুলতান ভাই। সুলতান ভাই, নেগেটিভ দিতে ক মারে। মা, আমি তোর বাবার মতো, মা ওকে দিয়ে দে মা, দে, আমি তোর বাবার মতো। নেগেটিভ দিয়ে দে মা। ব্যাগের ভিতরে নেগেটিভ বাই কর। এরপর এই ব্যাপার নিয়ে যদি পত্রিকায় লেখালেখি হয় কিংবা অন্য কোথাও আলোচনা করস, তাহলে পেপারে তোর হত্যার খবর ছাপাইব, কিন্তু তুই পড়তে পারবি না। কথাটা মনে থাকে যেন। সকালবেলায় কি মনে কইরা? পুলিশের চাকরি আমার সকাল বিকাল কিনে, যখন খুশি তখন আমু। হ্যাঁ, তোর বাগে পড়ছে 500 টাকা। কেন? রোজগার টোল তো দিয়া দিছি। আর টাকা বের কর। এসপি সাহেবের বিবাহ বার্ষিকী, আমরা ভাবিকে এক সেট গয়না দিব। এই টাকাটা তোরা বাড়তি দিবি। আপনাকে রেগুলার টোল দিব, আপনাকে বিবাহ বার্ষিকী থেকে বাড়তি দিব। এরপর আছে আবার সন্ত্রাসীরা। আমরা কই যাবো কইতে পারেন স্যার? বাড়ি আসমানে, ওখানে গিয়া দোকানদারি কর। কেউই চান্দা নিব না, চান্দা দোকানদারি করবার পড়বি। বলায় বলে চান্দাটা দিয়া দে, নইলে কিন্তু উপরে পাঠায় দেবো। কি হলো সুলেমান? বলেছিলাম না স্যারের বিবাহ বার্ষিকী, কি করলেন? আরে মনে আছে, মনে আছে। তবে ওই মালটা দিয়া দে। হাবিলদারকে দেন। চলো চল। ওই চান্দা গিয়ে আমি গাড়িতে দিব, প্রত্যেক দোকানতে 50 টাকা করে বাড়ায় এলো। যা। ওই চান্দাতে 50 টাকা বাকি দে। টাকা দে। এই চার আগে টাকা দে। দে, দিচ্ছি। এই লন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই চান্দা দে। আজকে মিনাদের বাসায় যাবো, ঠিক আছে? খুব তো ডাঙ্গর হয়েছে, সিনা টাইট করে সামনে দাঁড়িয়ে আসাস। বলায় বলে সময় মতো দেখা করিস, নয়তো বুঝেছি। আরে কি হইল মিয়া ভাই, খুব তো 5 তলা বিল্ডিং খিস্তাছেন। আমগুলোকে তো দেখাও করলেন না, মারলো পাঠাইলেন না। 5 তলা ফাউন্ডেশন বন্ধই থাকবো, দেওয়ালও খারাইবো না, আর ছাদে উঠবো না। জি বড় ভাই, আজই পাঠিয়ে দেবো। ভালো ভালো পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাল কই? জি আছে স্যার, আছে। দে। জি এলেন স্যার। এইলেন স্যার। পুলিশও চান্দা নেয়, সন্ত্রাসীরাও চান্দা নেয়। আমরা এখন যাব কোথায়? এই অন্যায় অত্যাচার আর কতকাল সহ্য করবো? আল্লাহ, এইসব পুলিশ চান্দাবাজ আর সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ, আমাকে বাঁচাও, এই দেশটারে বাঁচাও।
কে তুই দিনে দুপুরে মদ খেয়ে রাস্তার মাঝখানে মাতলামি করছিস? শট! চালো ওর উপর দিয়ে। তুমি কে? পুলিশের গায়ে হাত দিয়ে চালু হচ্ছে অ্যারেস্ট করতে? কে তুমি? আমি এলাকায় নতুন আসছি। আমি ইন্সপেক্টর রাজা। সন্ত্রাস আর চাঁদাবাজের অভিযোগে তোরা সাসপেন্ড করা হইল। স্যার, আমি একজন সামান্য হাবিলদারের সন্তান। আপনি যে দেশটা বাঁচাবার স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আমার বাবাও দেখে। তার স্বপ্ন পূরণের লাইগা আমি পুলিশ অফিসার হয়েছি স্যার। আপনি শুধু আমারে সহযোগিতা করেন স্যার। দেখবেন শুধু একটা এলাকায় না, সারা দেশটারে নিয়ে আমি সন্ত্রাস মুক্ত করার যুদ্ধ করব। শুরু করো যুদ্ধ, বাঁচাও দেশ। বেস্ট অফ লাক মাই বয়। ইয়েস স্যার। কি ওই সম্পাদক আমার বিরুদ্ধে সাক্ষী দিব? কিরে দোলাই,
আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাইছস, এবার উপরে যা। এই কি হয়েছে স্যার? সন্ত্রাসী সুলতান এই মাত্র একটা লোকের খুন করে গেল। চুপ, একদম চুপ। স্যার আমি নিজের চোখে দেখছি সুলতান খুন করছে। না, তুমি কোনো কিছু দেখোনি। যাও নিজের কাছে যাও। না 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 না, আমি আর মুখ থাকতে বোবা আর চোখ থাকতে কানা সাজিয়ে থাকুন না। অপেক্ষা করেন, আমার পোলা ইন্সপেক্টর হয়ে আইতাছে। হ্যাঁ, ঘেন্না ধরে গেল এই পুলিশের চাকরিতে। থামো তো বাবা, তোমাকে তো আসল খবর দেয়াই হয়নি। আজ ভাই আসছে। কি কি বললি? আজাদ আসছে? হ্যাঁ, ভাইয়ের এই থানায় পোস্টিং হয়েছে। বাহ 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 বাহ, আজ আমার কতদিন স্বপ্ন পূরণ হবে। এখন আমাকে কেউ হাবিলদার সিরাজ বলবে না, বলবে ইন্সপেক্টর আজাদের বাবা। আমার ছেলেকে আমি স্যালুট করবো। ইয়েস স্যার। আমাকেও শিখিয়ে দাও বাবা, আমি ভাইকে চমকে দেব। দিবি মা দিবি। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সুলতান ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সুলতান ভাই জিন্দাবাদ। আমার বাড়ির সামনে কিসের মিছিল? মিটিং মিছিল করতে হয়, রাস্তায় গেত যাও। কেলা আপনি কি দেশের নাগরিক না? আপনি কি মিটিং মিছিল পছন্দ করেন না? তাহলে আমরা করে দিই। আসসালামু আলাইকুম। সুলতান তুমি? আমি সুলতান। সুলতান আপনি বলে সম্পাদকের কেসে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন? হ্যাঁ, তাইলে আপনি কাট্টু সম্পাদকের কাছে যান গা। সোলেমান আর দুইটা পার মাইরা কনফার্ম করে ফেলা। ঠিকই কইছো। তোর বাপে মারতে পারতি, আর তুই যদি মুখ খোলস তাহলে তোরে করুন 200 টুকরা। আমার নাম সুলতান। সুলতান আজাদ, চাকরি জীবনে একটা জিনিস দেখছি, লোভ। লোভ হইল সব সর্বনাশের মূল। আমার সিনিয়র কিছু অফিসাররা এই লোভে পইরা আদর্শ নীতি সব বিসর্জন দিয়া টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অথচ আমারে দেখ, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, কিন্তু এইখানে যে সম্পদ আছে তার কারো কাছে নাই। সারা জীবন তরে লইয়া একটাই স্বপ্ন দেখছি রে বাবা, তুই একদিন পুলিশ ইন্সপেক্টর হবি, সৎ ইন্সপেক্টর। সমাজের সন্ত্রাসীরা তোর নামে ভয় পাইব। এলাকার লোকজন আমারে আর হাবিলদার করবো না, করবো ইন্সপেক্টর আজাদের বাবা। যেদিন তুই ইন্সপেক্টর হয়ে আইবি সেদিন তোরে স্যালুট কইরা মইরা আমি শান্তি পাবো। ইয়েস স্যার। বাবা, বাবা, অরে বাবা, বাবা তোমার স্বপ্ন পূরণ করছি বাবা। আমি আইতেছি বাবা।
বাবা দেখো, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। চোখ খোলো বাবা, চাইয়া দেখো। আজ আমি ইন্সপেক্টর হচ্ছি বাবা, ইন্সপেক্টর। বাবা তুমি না আমার সেলেক্ট করবার কইছিল, তাহলে এখন ঘুমায় আসো কেন? বাবা উঠো বাবা, উঠো উঠো বাবা, উঠো। সেলুট করো বাবা, সেলুট করো বাবা, সেলুট করো। আর দুঃখ কইরা কি হইব? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আজাদ, তোমার বোনটা এখনো বাঁচা আছে। বাপের দুর্দশা চোখের সামনে দেখা শোকে দুঃখে মায়েরা বোবা হয়ে গেছে। ওরে হাসপাতাল নেওয়া দরকার। তাড়াতাড়ি তুইব আমার বাবা লাশ, তাড়াতাড়ি তুইব। আপনারা দেখেন, দেখেন, আপনারা চাই দেখতে থাকেন। আমার বাপ লাশ, আমার বোন বোবা। আপনারা সকলে সুস্থ আর স্বাভাবিক, তারপরও বোবা। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না, সন্ত্রাসী দলের কোনো সাক্ষী দেবেন না। খালি চাষা দেখবেন। দেখেন তামসা, দেখেন তামসা, দেখেন। এইভাবে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবো। আজকে আমার কাছে কালকে আপনাকে যাবো, তখন দেখবো কে আমার সব আপনাকে। আমি একে 100, আমার কারণ লাগবো না, আমার কারণ লাগবো না। কিন্তু আমি চায়া চায়া দেখবো না, আমি চাই দেখবো না। এই মাটিতে আমার বাবার যারা রক্ত জড়াইছে, ওগুলো আমি ছাড়বো না। আল্লাহ কসম আমি ওকে ছাড়বো না। আমার বাবার খুনে রক্ত দিয়া এই মাটি আমি পবিত্র করব। বাংলাদেশের মানচিত্রের ভিতরে জেনে লোকে থাকুক না কেন, ওকে আমি খুলে বাই করবো। মাটির নিচে লোকে আর বাঁচতে পারবো না, পারবো না, কেউ বাঁচতে পারবো না। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবা, বাবা রে, ও বাবা, তোমার খুনের প্রতিশোধ আমি নিবো বাবা, আমি নিবো। বাপের শোকে আজাদ পাগল হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে লাশ দাফনের ব্যবস্থা করি আর মায়াটাকে হাসপাতাল নিতে হইব। শিখা, শিখা, প্লিজ মিস্টার আজাদ, আপনি একটু বাইরে আসুন। আপনি এখানে থাকলেও সমস্যা হবে। আসুন। ডাক্তার, আমার বোন কি ভালো হইব না? তা হবে, তবে ঠিক হতে একটু সময় লাগবে। হ্যালো, যারা আপনার বাবাকে মেরেছে তাদের আমি চিনি। আপনি যদি অপরাধীকে ধরে আদালতে হাজির করতে পারেন তাহলে আমি সাক্ষী দেব। তেল কাজলা ওরে লাল কোটাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। রসিক তেল কাজলা ওরে লাল কোটাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা।
তেরিকা খাওয়ার সময় বল। হ্যালো সুলতান ভাই। কি? আরে আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র খেতে বসেছিলাম। শোনেন, আপনার ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনে তারপরে ভাত আমি খাবো। ওই কে সুলেমান চৌধুরীকে ধরে এনেছে? এই আমি জানতে চাই কার এত বড় সাহস? দুদিন হয়নি থানায় এসেছে, এর মধ্যে ভদ্রলোকের সঙ্গে জোরজম। খোল তারা, খোল চাবি দে, খোল। এই তালা খোলো। স্যার ওনার বিরুদ্ধে কেস হয়েছে, এফআইআর হয়েছে। আমাকে এফআইআর শিখাও, কেস শিখাও, একেবারে সাসপেন্ড করে দেবো। এই চল চাবি দাও। চাবি ওইদিকে স্যার। আরে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। সন্ত্রাসের করলে যান, আমি এই এলাকায় 4 বছর ধরে ইনচার্জে আছি। আমি জানি কে সন্ত্রাসী কে ভদ্রলোক। জানেন বললেই তো এই এলাকায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ সব বাইরে গেছে। অফিসার কি বলতে চাও তুমি? কইতে চাই, সন্ত্রাসী আর পুলিশ যদি মিলা যায় তাহলে দেশ আর জনগণের অবস্থা কাহিল। আপনারা নিতে পারবেন না। ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেস হয়েছে। পুলিশের লোক হইয়া এইটা জানেন না? হ্যাঁ, এফআইআর পুলিশের কাছে সংবিধানের মতো পবিত্র। মাদারসান, তুই আমাকে আইন শিখাস? তোকে আমি দেখেন, তকে দেয়া খুব মজা হচ্ছে। খান খান। অফিসার, এই থাপ্পড়ের মজা আমি তোর টের পাইয়ে দেব। আরে যা যা, তোর মতো 2 নাম্বার পুলিশ অফিসার আমার কি করবি এইটা আমার ভালো করে জানা আছে, জানা আছে। এই তুই ভিতরে যাচ্ছিস? এই সিরিজটা তো মনে বিক্রি হয়ে গেল। এই শুনে রাখ, পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আমি তোরে সুলেমানের সাথে সেলের ভিতরে ঢুকায় রাখতে পারি। ওইভাবে থাকিস না, চোখ নামা, চোখ নামা। আরে তোরা তো পুলিশ নামের কলঙ্ক, তগমতো পুলিশের লাইগে আজকাল সব পুলিশের বদনাম। আমি নাম গুছামো, তগমতো দালাল ও সন্ত্রাসীর হাত থেকে দেশ ও জনগণকে বাঁচামো। এটা আমার চ্যালেঞ্জ। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আমার মক্কেল সুলেমান চৌধুরী, পুলিশ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে এই মামলায় জড়িত করেছেন। তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই। কাল্পনিক একজন সাক্ষীর কথা বলে মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। সাক্ষীর জন্য আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইওর অনার? ইওর অনার, এই আসামি কুখ্যাত সন্ত্রাসী, তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। সাক্ষীর নাম লেখা থাকলে সন্ত্রাসীরা সাক্ষীকে ভয় ভীতি, এমনকি সন্ত্রাসীরা তাকে মেরেও ফেলতে পারে। সে ভয়ে নাম প্রকাশ করেনি। আমার বিশ্বাস সাক্ষী আসবেই। এটা নাটক করার জায়গা নয় ইওর অনার। পুলিশ দাবি করছে সাক্ষী আছে, অথচ সেই সাক্ষীর নাম ঠিকানা কিছুই লেখা নাই, এমনকি তাকে হাজিরও করতে পারছে না। ইওর অনার, অনুগ্রহ করে আর 10টা মিনিট অপেক্ষা করুন। মিস্টার আজাদ, আপনার অনুরোধে আপনার সাক্ষীর জন্য আরো 10 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। সাক্ষী নাই।
অনার 9 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, সাক্ষী আসেনি। আমি নিশ্চিত এই মামলায় কোনো সাক্ষী নেই। আছে ইওর অনার। মহামান্য আদালত, আমার নাম রবিউল আলম রবি। আপনার অনুমতি পেলে আমি এই মামলায় সাক্ষী দিতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, ঘটনার দিন আমি বাড়ি ফিরছিলাম। হাবিলদার সিরাজকে সুলেমান সহ তার লোকজন, ইওর অনার, আমি নিজ চোখে দেখেছি এই সন্ত্রাসী সুলেমান ইন্সপেক্টর আজাদের বাবাকে খুন করেছিল। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি সুলেমানকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি করেন আপনি? কিছুই করি না, পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। গুড। আপনার মতো সৎ এবং সাহসী লোক তো পুলিশ বাহিনী খুঁজতেছে। আমি শুনেছি পুলিশের চাকরি পেতে হলে নাকি ধরাধরি করতে হয়, সুপারিশ লাগে, ঘুষ লাগে। কিছুই লাগে না, সততা এবং সাহসী আসল যোগ্যতা। আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন। এখানে 5 লাখ টাকা। সুলতান ভাই থাকতে আপনার কোনো চিন্তা নাই। এই কেডা আবার বললো? মরে নাই, মরব। দান দান 2 দান 3 দানে পাঙ্কা। তুই সওদাগরের ছাইরা সুলতানের লগে সওদা করছস, অহন আমি তোর জীবনটাই সওদা করম। তুই সুলতান রে কবে? ওই বান্দির বাচ্চা নামে সুলতান, আমি কামের সুলতান। কাবাডি 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 আমার ভরস না কেন? যদি আপনি মার দেন তাই জুতা মার, জুতা মার, জুতা মার। আমার লোক তোর খেলাও বোঝে না। আরে তোরা যদি না ধরস তাহলে খেলা জমবো কেমনি? আবার দলেন, এবার জরুরি দেখতো।
যা পোলাপান কিরে চলে বলে খেল তো ভালোই দেখাইলি। দান দান দুই দান তিন দানে পাংখা, উদ্দেশ্য কি? শান্তি। সন্ত্রাসের আগুন নিয়ে দিন রাত খেলস, কাটাকাটির যুদ্ধই তো বড় শান্তি। ঠিকই কইছস, তবে এই মুহূর্তে তোর লাগে হাত মিলাইতে আইছি। দান দান দুই দান তিন দানে পাংখা। আমি জানি সুলতান, তোর ভাইয়ের 14 বছরের জেল হয়েছে, তুই এখন খুবই দুর্বল। না সদাগর, পাথরে যতই আঘাত করস না কেন, পাথর দুর্বল হয় না। পেছল থামা, আসল কথা ক। কইলাম তো হাত মিলাইতে আইছি। আমার লাভ, আজ থেকে এলাকা চালাবি তুই, আমার লোকজন এখন থেকে তোর লোকজন। আমি আর ময়দানে যাবো না, সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি সব তুই করবি। আর তুই? আমি সামনে ইলেকশনে খারামো, তুই আমার সাপোর্ট দিবি। নির্বাচিত হইয়া আমি তোরে প্রোটেকশন দিব, সবকিছুর ভাগাভাগি 50-50। বেইমানি করলে আমি তোরে। সন্ত্রাসের রাজত্বে বেইমানের শাস্তি মৃত্যু। স্যার, রবি, এই পবিত্র পোশাকের সম্মান রাখার দায়িত্ব তোমার। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। এই সন্ত্রাস আর নৈরাজ্যের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য একজন সাহসী সৈনিক পাইছি। স্যার, আমি আপনার সহকর্মী হতে পারলে নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব বুঝে নাও, আমি আইতাছি। ওকে স্যার। ভাইয়া, প্রথম মাসের বেতন পেয়ে আমাকে সুন্দর একটা শাড়ি কিনে দিতে হবে। দেবো রে বোন, দেবো। আরে রবি ভাইয়ের চরিত্র। কই কই মিয়া ভাই, কই মিয়া ভাই? এই যে মিয়া ভাই, আর আমি খুঁজতেছি আমার ভাই। আপনি? আমি সওদাগর, মানুষের জীবন সওদা করি, তাই আপনার লগে সম্পর্কে সওদা করতে আইছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার মতো এমন একটা সাহসী লোক আদালতে দাঁড়াইয়া সুলতান সুলেমানের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, মাগার আপনার আমি চিনলামই না। না মিয়া ভাই, অন্যায়, কঠিন অন্যায়। আপনার পুরোনো জুতোটা খুলে আমার কপালে মারেন। আরে মারেন, এই কইলেন না মিয়া ভাই, মারেন মারেন, কইলাম তো মারেন। এর জন্য এখানে এনে? ও হো, মার মার, বুঝলাই গেছি। তাই মিয়া ভাই, আপনার লগে আমার পরিচয় না থাকলেও আমার ভাইয়ের লগে আপনার বোনের পরিচয় ঠিকই আছে। নীলা? না মানে আমরা একই কলেজে পড়ি ভাইয়া। মিয়া ভাই, আমার ভাইটা একটু বোকা টাইপের। এইদিকে এইদিকে তাই মুরব্বীকে কথা বাধ্য হয় না, একেবারে সহজ আর সরল। কিন্তু আমি উল্টা, সৎ না অসৎ, বড় খারাপ। মানুষের মুখে আমার দুর্নাম ছাড়া শোনা। এই থাক, ওইসব কথা থাক। মিয়া ভাই, আপনার লোক একটু জরুরি কথা আছে। ওরা দুজনকে কথা কুক, ওরা থাকুক এখানে। আপনি আহেন লগে? আরে আহেন। কি করছো, ছাড়ো। এই, এসব কি হচ্ছে? কি হচ্ছে বুঝতে পারছো না? ভাইয়ারা আমাদের সুযোগ দিয়ে গেল। কিসের সুযোগ? এই নির্জন দুপুরে চুপি চুপি প্রেম করার। হুজুর, আমার বাবা মারা গেছেন 1 মাস পার হয়ে গেছে। একটু দোয়ার ব্যবস্থা করতে চাই, তাই কোন দিন করলে ভালো হয় সেই ব্যাপারে আপনার একটু পরামর্শ নিতে এসেছি। দেখো মা,
পিতামাতার জন্য দোয়া করার নির্দিষ্ট কোনো দিন তারিখ নাই। তোমার যখন খুশি তুমি দোয়া করতে পারো। তা কবে নাগাদ করতে চাও? জি, আগামী শুক্রবার। আমার বাবার জন্য দোয়া করবে। আল্লাহ জান্নাতবাসী করো, আল্লাহ রহম করো খোদা। কি রে, কি খবর? কেলা খান স্যার? না পালি কলা না তো? সবরি দেখো মাজারের সামনে কিন্তু মিথ্যা কথা কই না, খায় দেখি। স্যার জানি কি জন্য আমার এখানে আনলো। না করো বাবা। এ কি করছেন? উঠুন বলছি। আরে আরে এ কি? উঠুন। মানে সরি। সরি? ওই একটি ইংরেজি শব্দই তো মুখস্থ করে রেখেছেন না? যখন খুশি ইচ্ছে মতো পা পিছলে মেয়েদের উপর ধাক্কা খাবেন আর বলে দেবেন সরি। এই দেখুন দেখুন কি করেছেন আমার। এক্সকিউজ মি ম্যাডাম। আরে আরে এ কি? এই মিস্টার, কি হচ্ছে এসব? আমার কোথায় হাত দিচ্ছেন? সমস্যাটা যখন আমি তৈরি করেছি, সমাধানটা আমারই করা উচিত, তাই একটু মানে ঝেড়ে দিলাম। তাই বলে আপনি আমার গায়ে হাত দেবেন? কি কি ভেবেছেন আপনি? মেয়েরা অসহায়, কিচ্ছু করতে পারবে না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। শুনুন শুনুন ধর্মপ্রাণ বোনেরা, আপনারা সাবধান থাকবেন। মাজারে এমন একজন লোক ঢুকেছে যার মন অপবিত্র। সামান্য অজুহাতে মেয়েদের গায়ে ঢলে পড়ে, ময়লা সাফ করার নাম করে গায়ে হাত দেয়। কিন্তু ও ভুলে গেছে পৃথিবীর সকল পীর আউলিয়া দরবেশকে গর্ভে ধারণ করেছে নারী। সেই নারীকে এই লোফার বদমাইশ শয়তানটা এই পবিত্র অঙ্গনে অপমান করেছে। এই মেয়ে, কি ভেবেছেন আপনি নিজেকে? কি ভেবেছেন? হ্যাঁ, লাস্ট পরসুন্দরী, মিস বাংলাদেশ। হ্যাঁ, কি হলো, কথা বলছেন না কেন? লম্বা হলে মেয়েরা সুন্দরী হয় না, ফর্সা হলে মেয়েরা সুন্দরী হয় না। মেয়েরা সুন্দরী হয় স্নিগ্ধতা, কোমলতা। আপনি এমন কোন সৌন্দর্যের অধিকারী নন যে আমার মতো পুরুষ আপনার মতো মেয়ে মানুষের পিছনে ঘুর ঘুর করবে। শুনুন, এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি একজন পুরুষ, আপনার বাবা একজন পুরুষ, আপনার ভাই একজন পুরুষ, যার সাথে আপনার বিয়ে হবে, মানে মানে আপনার স্বামী, সে একজন পুরুষ। যদিও তার কপালে দুঃখ আছে। পুরুষ মানুষকে শুধু গুন্ডা, বদমাশ, শয়তান, লোফার ভাবতে না শিখে তাদেরকে বাবা, ভাই, প্রেমিক কিংবা স্বামী ভাবতে শিখুন। দ্যাটস গুড। ওকে? শালা, এই শালাও তো একটা পুরুষ মানুষ। সুলতানের লোক চান্দা চায়, সৌদাগরের লোক চান্দা চায়, আপনিও চান্দা চান, আমরা চান্দা গাড়ি দিব। শালার পো, চান্দা আমারে দিবি? আমারে সওদাগর সুলতান আমি কেমন চিনবা? সওদাগরের উপর সওদা করছিলি, অহন আমি তোর জীবনটাই সওদা করে দিলাম। আমার বোনের ছবি ছাপাইছে কেঠা? ওই সুমি সাংবাদিক। সুমি সাংবাদিক? আমার বইনের খোলামেলা ছবি এই পত্রিকা ছাপছস কোন সাহসে? দেখুন, রুমা একজন মডেল, আমরা ওনার কভার স্টোরি ছেপেছি মাত্র। আরে তাই বলে এই ছবি ছাপাবি? এই ছবি না ছাপাইয়া আমার কপালে জুতা আমার পিতা ভালো ছিল। আরে তোর মতো এমন একটা মডেল এতদিন আমার চোখেই পড়ে নাই। খোদার কসম, তোর চোখা জুতাটা খুইলা আমার কপালে মার, কিচ্ছু কমু না, কিচ্ছু না। এসব আপনি কি বলছেন? বুঝছ না?
বুঝছ না, অহন তুই হবি আমার মডেল। তোর সব কাপড় একটা একটা করে খুলুম, তোর পাংখা কইরা ছবি তুলুম, আর সেই ছবি তুইলা পুরো মহল্লায় ছাপায় দিমু। কি করছেন? আরে ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ুন বলছি। আবে তুই ঠিক ঘটনা ঘটার আগে আয় পড়লি। এই দেশে পুলিশ তো আহে ঘটনা ঘটার পর। আমি মেয়েটার ধরুন পাংখা করুন, তারপর না দি আয়া তোর রিপোর্ট লিখবি। তুই আমার চিনস না? আরে জুতা মার, জুতা মার, তুই চিনস না? আমি সওদাগর, এই এলাকার সবচেয়ে আমার এক নামে চেনে। এই সওদাগর, আজকের পর থেকে তুই আমার এক নামে চিনবি। দেখে রাখ, আমার নাম ইন্সপেক্টর আজাদ। তোরা এলাকায় যে সন্ত্রাসের সওদা করতেছস, আজ থেকে এলাকা সব বন্ধ। আজ যেমন হরতাল। দান দান, 2 দান, 3 দানে পাংখা। এই তোর মতো সন্ত্রাসী গো এইভাবে চুল কাইটা বাংলাদেশে প্রমাণ করে দেব। তখন দেখলি যেন এসে কয় সন্ত্রাসী। দারোগা, আমার মতো বকরে তুই খাঁচার ভিতর ঢুকাইছস, মগর বাঘের থাবা থেকে তুই বাঁচতে পারবি। আরে যা যা, তুই এতদিনে খাটাস বনের বিলায় বাঘছে। ম্যাও ম্যাও ম্যাও। আরে বিয়াই, কপাল আমার খুব ভালা, এই থানায় আপনি আছেন, তাইলে আমার আর বাইরে হয়তো কোনো অসুবিধা হইব না। আমি একজন পুলিশ, আইনের রক্ষক, আর তুমি একজন সন্ত্রাসী। তোমার সাথে আমার এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সরি। বেশি কথা কয়। এই যে অফিসার, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আরে দোস্ত, তুই আইসস, তাইলে তো আমার কোনো চিন্তাই নাই। দেখছেন দেখছেন অফিসার, ধরা পড়লেই কয় দোস্ত, তবে সওদাগরের মতো কুখ্যাত সন্ত্রাসীরে দোষছেন। আমি আমার এলাকা সন্ত্রাস মুক্ত দেখতে চাই।
তাই ওই সন্ত্রাসীরে আপনি এমন কেস দেন যাতে জিন্দিগিতে বাইরেতে না পারে। এলাকাটারে সন্ত্রাস মুক্ত করেন, আমি আপনার লগে আছি। আপনার মতো মানুষ লগে থাকলে সন্ত্রাসীকে ধরতে খুব সুবিধা হইব, কারণ আপনিও তো সদাগরের বন্ধু না। বান্দির বাচ্চা, তুই আমার বিশ্বাসের গায়ে জুতা মারছস। ওই সাংবাদিক ওই দিন তোরে পুলিশ বাসায় ছিল, আজ বাসাবে কেটা? ওই সাংবাদিক, আজকে তোরে এমন শিক্ষা দেবো জীবন আরাম গলে লাগতাইবি না। চল ভাগি, পুলিশের গাড়ি আইতাছে। কি ব্যাপার, ওরা কারা আর কেন ওরা আপনারা তারা করতেছে? সওদাগরের বাহিনী আমাকে হুমকি দিয়ে গেল, তা আপনি এদিকে কেন? আমার বোনটা সেন্ট্রাল হাসপাতালে, ওরে দেখতে যেতেছি। আরে আমিও তো এদিকে যাচ্ছিলাম একটা নির্যাতিত মেয়ের উপর স্টোরি কভারের জন্য। তাহলে চলুন একসাথে যাই। হুম। আহেন। শিখা এখন কেমন আছে ডাক্তার? শিখা এখন আগের চেয়ে কিছুটা ভালো, তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। আপনি ভেতরে যান, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। আচ্ছা। শিখা, 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 আমি তোর ভাই শিখা। কেন ভয় পেতেছস? কেন পালে বাঁচবার চেতেছস? একবার, শুধু একবার তুই মুখ ফুটে আমার ভাই বলে ডাক দে। একবার শিখা, একবার শিখা, শিখা। আপনি নিয়মিত পাশে থাকলে হয়তো ওর ভয়টা কেটে যাবে। আমি এমন এক হতভাগা ভাই যে নিয়মিত বোনটাকে চাইতে পারি না। আমি এমন এক চাকরি করি যে চাকরির পেছনে দিন রাত ছুটাতে হয় অপরাধীদের পিছনে। এখানে যারা আছে তারা ডাক্তার কিংবা নার্স, সবাই দায়িত্ব পালন করতেছে, চাকরি করতেছে। ওর আপন কেউ না। যদি আর শিখার পাশে আপন কেউ থাকতো তাহলে হয়তো অসুস্থ হয়ে উঠতো। আজ থেকে আমি থাকবো ওর পাশে। আপনি থাকবেন? আপনি যদি বিপদের সময় আমার পাশে ছুটে যেতে পারেন, তাহলে আমি কেন আপনার বোনের পাশে দাঁড়াতে পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে থাকবো। আমি একটু নিশ্চিন্ত হইলাম। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে।
হাজার মুখের ভিড়ে তুমি একজনই, হৃদয় খোঁজে শুধু তোমাকে সজনী। স্বপ্নেও তুমি আসো, মিষ্টি করে হাসো, করে পাগল তুমি আমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে, আমি ভালোবাসি একজনই তোমাকে। আমার জীবন তুমি বদলে দিয়েছো, এমন কখন চুরি করে নিয়ে গেছো। আমার জীবন তুমি বদলে দিয়েছো, এমন কখন চুরি করে নিয়ে গেছো। বুকের মাঝে তুমি সুখের ভাবনা, তোমায় ছেড়ে আর কোথাও যাব না। ছায়া হয়ে পাশে থাকো, চোখে যেন চোখ রাখো, তোমারই চোখেতে দেখি আমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলে আমি ভালোবাসি একজনই তোমাকে, আমি ভালোবাসি একজনই তোমাকে। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলে আমি ভালোবাসি একজনই তোমাকে, আমি ভালোবাসি একজনই তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন জামিননামা। দারোগা সাহেব, আমার ভাইকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওই চুলকাটা আসামিরে ছেড়ে দাও। মিস্টার আজাদ, আপনি যে অপরাধে আমার ভাইকে ধরে এনেছেন, সেই একই অপরাধে আরো অনেক অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এই এলাকায়। কার কথা কইতেছে? আমি সুলতান। সমাজ ব্যবস্থা ক্যান্সারে আক্রান্ত, আর এই ক্যান্সারের নাম সন্ত্রাস। আমি চাই সন্ত্রাস নির্মূল করে এই এলাকার মানুষদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে। ক্ষমতার লোভে আধিপত্য বিস্তার করতে আজ মানুষ মানুষকে খুন করছে। এই যে কত বড় কষ্টের, কত যন্ত্রণাদায়ক, তা আমি আপনাদের বোঝাতে পারবো না। নিরহ অসহায় মানুষের দুঃখ কষ্টে আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই। থ্যাংক ইউ অফিসার। ভাই সব, আমি আর মানুষের দুঃখ কষ্ট দেখতে চাই না, দেখতে চাই হাসি আনন্দ। আর তাই আমি জনযুদ্ধ ঘোষণা করব, তবে পুলিশের সহযোগিতা অবশ্যই দরকার। পুলিশ জনগণের জানমাল রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করে, কিন্তু এদেশের কিছু অসৎ লোকের কারণে পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে না। আপনার মতো নেতারা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা কয়, আর এই জনগণ এইসব গাল ভরা বলি হই না হাততালি দেয়। আপনারা নির্বাচনে পাশ করে দেয় নিজেদের আখের গুছা। জনগণ যে লাল সেই কদু, সেই কদু। সাধারণ মানুষের কোনো উন্নতি নাই, তবে এদের উন্নতির খবর পাওয়া যায় এগো ভাষণ আর বিবৃতিতে। অফিসার, তুমি কি রাজনৈতিক ভাষণ দিতে খারাইছো? না সুলতান সাহেব, নেতা বা মন্ত্রী আর স্বপ্ন আমি দেখি না। আমি স্বপ্ন দেখি কি করে জনগণের শান্তি আর নিরাপত্তা দেয়া যায়। আমি সন্ত্রাস নির্মূলের স্বপ্ন দেখি, কিন্তু আমার স্বপ্ন ভাঙা যায় যখন দেখি সন্ত্রাসীরা ভালো মানুষের মুখোশ পইরা
জনগণের বুকা বানিয়া নেতা হইতে চায়। আমার আফসোস। কি বলতে চাও অফিসার? আপনার গায়ে কাটা দিন দেখে আপনি কি সন্ত্রাসী? আপনি তো সন্ত্রাসী সলমানের ভাই, সদাগরের বন্ধু। সুলতান সাহেব, একটা কথা কইতাছি, ভালো মানুষ সাহিত্যে জনগণের বুকা বানিয়া যদি সন্ত্রাসের কুরুক্ষেত্র বানাইতে স্বপ্ন দেখেন, তাইলে কিন্তু আপনার সেই স্বপ্নের আয়নাটা লাথি মারে ভেঙে ফেলাবো। ওই অফিসার, তুমি জনগণের চাকর, পাহারাদার। হ্যাঁ, আমি পাহারাদার, সন্ত্রাস নির্মূলের সৈনিক। জেনে সন্ত্রাস, সেইখানে আমার যুদ্ধ। বাড়ি সব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নেতা নির্বাচনে ভুল করবেন না। এখনো সময় আছে, সৎ আদর্শবান লোককে নির্বাচিত করুন। তা না হইলে এই দেশ একেবারে ধ্বংস হয়ে যাইব। আর এই সোনার বাংলা থাকবো না। কথাটা মনে রাখেন, আমি যে কইলাম কথা মনে রাখেন। আর আমি সবাই মিলে দেশটা করি, মনে রাখেন কথাটা। ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ। হ্যালো। এই নাটকের পোলা থানায় বন্দি অবস্থায় তুই আমার লগে গুটি করত। আমি অহন লাখো পাবলিকের সামনে তোর ইজ্জতটা পাংখা কইরা দিলাম। উপকারটা ভালো করছি না? তোর এই উপকারের কথা আমি মনে রাখুম, আমি মনে রাখুম। কি ব্যাপার? কি হয়েছে? নামুন, নামুন। কি হয় নাই তাই কর, আমি বরবাদ হয়ে গেছি। আমি শেষ, আমার আর বাড়িতে থেকে কোনো লাভ নাই। কেন? কি হয়েছে আপনার? এক ছেলে আমাকে ভালোবেসে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। কি এত বড় সাহস? আমি তাকে নারী নির্যাতন কেসে এমন ভাবে ঢুকাবো, বাছাধন আর এমন কাজ করার সাহসই পাবে না। বলুন, নাম কি বলুন? তার নাম রবি। হ্যাঁ, তুমি? কি? হ্যাঁ, আমি। তাই একেবারে থানায় চলে এসেছো কি মনে করে? কি করব, তুমি যে সবসময় আমাকে অ্যাভয়েড করো। কিন্তু কেন রবি? রুমা, তোমার ভাই একজন সন্ত্রাসী, সে কারণে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। কিন্তু চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয়? সত্যি বলছো? হ্যাঁ রুমা, আমার বোন নীলার সাথে তোমার ভাই সবুজের সম্পর্ক আছে জানার পরও আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ নীলা তাহলে কষ্ট পাবে। বুঝেছি, তাহলে বোনের কারণেই আমি তোমাকে পেলাম। হ্যাঁ রুমা, ভাইয়ের অপরাধের কারণে তার বোন শাস্তি পাবে কেন? রবি, আমিও সদাগর ভাইকে খুব ঘৃণা করি, কিন্তু রক্তের বন্ধনকে তো আর অস্বীকার করতে পারি না। কিন্তু এখন তো আমিও তোমাকে অস্বীকার করতে পারি না। যা। প্রেমের ভাব জানে রে, মন যে তারে কাছে টানে রে। দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে। দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে।
যাব না তো দূরে, আমি যাব না তো দূরে, আমার মনের ময়না রে। যে জন প্রেমের ভাব জানে রে, মন যে তারে কাছে টানে রে। মধুর হলে প্রেমে সোনা ফলে রে, দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে। আকাশ মাটির এই দুনিয়াতে প্রথম দেখা তোমারই সাথে, তোমায় আমি চাই না হারাতে। আকাশ মাটির এই দুনিয়াতে প্রথম দেখা তোমারই সাথে, তোমায় আমি চাই না হারাতে। আমি আসবো তোমার কাছে, আমি আসবো তোমার কাছে, যদি ডাকবো সুরে। যে জন প্রেমের ভাব জানে রে, মন যে তারে কাছে টানে রে। দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে। দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে। সুলতান সোলেমান ভাই আমার, আয় বুকে আয় ভাই। আচ্ছা সুলতান, আমার সাইজ করিয়ে বাইর করলি কেমনে? যে কেস খাইছিলাম এত তাড়াতাড়ি তো বাইরে কথাই না, টাকা থাকলে সবই সম্ভব। হ্যাঁ ঠিকই কইছ, ওই রবি হালারে এমন জাদু এমন জিন্দিগি তোর সাক্ষী তো দূরে থাক, ওর জবানটাই খুলবে না। ডাক্তার সাহেব, আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি, সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন হয়েছে। ভাই, আদরের বোনটা কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বোনটা ভালোবাসে, তাই বলে ওরা পোলাপান। তাই দুইজনে মিলে একটা ভুল কইরাই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না। তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই? আজ নীলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী। তাই আমরা নিজেরাই এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না। সবই বুঝতে পারছি। আমার আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছিস বই। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই। ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন, তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ দেখে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না। রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে আরে বিয়ান, আমার বাড়ি তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যাই? বাইরে যেখানে বিয়া করাবো ওইখানেই যাই। মানে বিয়ে তো আমার বোনের সাথে জিন্দাগিতে হইব না। তোমার বোনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন গাইছিলি না? অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না। তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানে হুইয়া পড়ে, ওর লগে ফষ্টি নষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া? ওই
ভাইয়া না করে লেগে দরদ জলে হ্যাঁ ভাই লেগে দরদ নাই এই বন্দি বাচ্চারা আয় আমার লোকে চৌধুরী বাড়ি গেল স্যার আমার বোনটার কি হবে স্যার কি হবে মানে নীলা দরজা খুল বোন নীলা না খোল নীলা নীলা দরজা খোল নীলা নীলা বোন শিখা নীলা বোন আমার নীলা খোল কি নীলা নীলা তুই বাঁচবি নীলা রবির মতো এই আজও তো তোর ভাই আমি তোর কথা দিতেছি ওই সবুজের লগে তোর বিয়া হইব 1,01,000 টাকা দেন মোহরা নাই এই বিয়েতে আপনার সম্মতি আছে বলুন কবুল অফিসার এটা থানা না বিয়ে বাড়ি আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়াইছো আমি খুব খুশি বহ বিয়া পড়ানো হইলে খাওয়া দাওয়া কইরা যায় আমি দাওয়াত খাবার আহি নাই খাওয়াইতে আইছি সবুজের সাথে নীলার বিয়ার দাওয়াত আমি যাচ্ছা এমন কামড় দিমু যে বাঁচতে পারবি না আরে আমি যা তো যা তুই আমার চিনস একবার মাথা ছাইটটা দিছিলাম হ্যাঁ মনে আছে 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 অফিসার মনে আছে খুব তো চটাং চটাং কথা কর এই তুই না আইনের লোক তাইলে বেআইনি কাজ করস কেন আরে কুত্তায় চাটা পাতিলা দিয়ে কি ঘরের বাচ্চা আন্দা করা যায় যায় না যে মাইয়া বিয়ার আগে পুয়াতি হয় ওই মাইয়ার লগে আমার নিরীহ ভাইটারে বিয়া দেয় কেমনে আর ওর পেটের বাচ্চা যে আমার ভাইয়ের এটা বিশ্বাস করি কেমনে কেমনে বিশ্বাস করি এই বেঈমান তোদের বিশ্বাস কচু পাতার পানির মতো সারাক্ষণ টলমল করে এই আছে এই নাই আমাদের বিশ্বাস এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হয়ে যাবে তুই সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার হাত ধরে অনুরোধ করেছিলি নীলাকে তোদের বাড়ি বউ করে নেওয়ার জন্য করিসনি করি নাই মিথ্যে কথা রবি ঠিকই বলেছে ভাইয়া এই বিয়ে ঠিক করার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম বাস 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 আর কিছু বলার দরকার নাই কাজী সাহেব আপনি এই মায়ার লগে নতুন করে আর বিয়া পড়ান আর এই বিয়াতে যে বাধা দিব তারে নারী নির্যাতন গেছে 14 বছরের জন্য আইন দেব আইনিলা আর জান কো দেখা যা খুব টেস্ট হচ্ছে নুনতা নুনতা আপনার বোরহানি আপনি খান এই যে ভাই কই যান বোরহানিটা খাওয়া যান ঢাকাইয়া বোরহানি বোরহানি আরে আমি বোরহানি নেই বোরহানি খুব ভালো বোরহানি তোর বোরহানি তুই খা আর কি করবি বাসর ঘরের মিষ্টি খেলে সব লজ্জা ভেঙে যাবে
প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে, দেখো না তুমি আর দূরে। হবে আজ দুটি হৃদয়ে, কিছু দাও এই সময়ে। বুঝি তুমি চাও কি যে ভয় আমি কুমারী, এই প্রেমে আমি আনাড়ি। মিঠা মিঠা প্রেম হবে আজ দুটি হৃদয়ে, কিছু দাও এই সময়ে। বুঝি তুমি চাও কি যে ভয় আমি কুমারী, এই প্রেমে আমি আনাড়ি। তুমি কেন করো এই ছল চাতুরি? প্রেম করি এসো, প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে, দেখো না তুমি আর দূরে। ধিকি ধিকি এই বুকে কি জানি কি হলো রে, কি তখন তুমি হলো রে। আরো বেশি রাও যদি আমার এই বুকেতে, মন ভরে যাবে সুখেতে। ধিকি ধিকি এই বুকে কি জানি কি হলো রে, কি তখন তুমি হলো রে। আরো বেশি রাও যদি আমার এই বুকেতে, মন ভরে যাবে সুখেতে। সবই বলা যায় কি বলো মুখেতে। প্রেম করি এসো, প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে, দেখো না তুমি আর দূরে। প্রেম করি এসো, প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে, দেখো না তুমি আর দূরে। নীলা, কি হয়েছে? সবুজ কোথায়? হ্যাঁ নীলা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ভাই থানা হাজতে আমার ভাই সদাগরকে কোনো সাহায্য করেনি। তাছাড়া 5 মাসের গর্ভবতী মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই তোমাকে তালাক দিলাম। নীলা, ভাইয়া, আমার একটু সর্বনাশ হয়ে গেল ভাইয়া। তুই কোনো চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বোন, আমি সবুজ আর ওর ভাইকে ছাড়বো না। আরে ছাড়াছাড়ি পরে আমরা তো দরবার লেগে যাচ্ছি। তুই অবাগনে কিছুই নাই, পকেটের টেকা থাকলে আর মাথায় গিলু থাকলে 14 বছর 14 দিনে পড়ে। তুই আমার কিছু সাক্ষী দিয়েছিলি না, তোর কিছু সাক্ষী দেওয়ার কেউই থাকবো না। ওই তোর আমার ভিতরে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে অফিসার? স্যার, রবির গুন্ডে কিছুক্ষণ আগে খুন করছে। বেশ তো, তুমি এফআইআর করো, চার্জশিট দাখিল করো।
এসব তোমার কাছে সংবিধানের মতো পবিত্র। খামাখা দৌড়াদৌড়ি করছো কেন? আদালত যখন সুলেমানকে হাজির হতে বলবে, আমি তাকে হাজির করব। নাও গেট লস্ট অ্যান্ড ফাউন্ডের যে খেলা আপনারা শুরু করছেন তা শেষ আমি করব। আপনার পোশাক ও পদবীর কারণে আইন রেহাই পাইছে, কিন্তু ওরে আমি আপনার সামনে ওর অপরাধের শাস্তি দেব। কেউ ঠেকাতে পারবো না, এটা আমার চ্যালেঞ্জ। পারলে ঠেকায়েন। স্যার, আর বোনের খুনিকে অ্যারেস্ট করেছেন তো? কেন কেন স্যার, কেন অ্যারেস্ট করতে পারেননি? এসি নাসিরের জন্য পারেননি রবি। আপনার চোখের সামনে খুন করেছে, অথচ খুনিকে অ্যারেস্ট করতে পারলেন না। তাহলে কি হবে স্যার? ওই সুলেমানের শাস্তি হবে তো? রক্ষকে যদি ভক্ষক হয় তখন আইন খুব অসহায় হয়ে পড়ে। কিন্তু আমি অসহায় না স্যার। আইন যদি শাস্তি দিতে না পারে তাহলে আমি নিজেই শাস্তি দেব, কঠিন শাস্তি। রবি, অপরাধীদের সাহায্য করার শক্তি আর সাহস দুটোই আমার আছে, কিন্তু কোন পথে যাবো এটা ভাইবা পাইতেছি না। আমার সবকিছু যেন আওলাই গেছে। কিন্তু আমার সবকিছু ঠিক আছে স্যার, আমি নিজে আমার বোনের নিরাপত্তা দিতে পারলাম না, তাহলে অন্যের নিরাপত্তা কিভাবে দেবো স্যার? আপনি নিজের চোখে দেখেছেন খুনিকে, অথচ অ্যারেস্ট করতে পারলেন না। ওই এসি খুনিকে আশ্রয় দিয়েছে, তাহলে কিভাবে দায়িত্ব পালন করবো স্যার? বলুন স্যার, বলুন। মনে পড়ে স্যার, আপনি বলেছিলেন আদালতে সাক্ষী দিলে আপনি আমার নিরাপত্তা দেবেন। এই কি নিরাপত্তা? আদালতে সাক্ষী দেওয়ার পরিণতি যদি এই হয় তাহলে দেশের কোনো মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবে? দেবে না স্যার, কোনোদিন দেবে না। কি করতেছ রবি? এই পোশাক আমাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এই পোশাক পরে যদি আমি আমার বোনের খুনিকে শাস্তি দিতে না পারি তাহলে পোশাক পরে কি লাভ? খুলে ফেলুন এই পোশাক, খুলে ফেলুন। আমার বোনের লাশের সাথে দাফন করে দেই, একেবারে সব শেষ হয়ে যাক। রবি, রবি, এই পোশাকের কি দোষ? আরে দোষ তো ভদ্রবেশী শয়তানদের, যারা এই পবিত্র পোশাক পরে সন্ত্রাসীকে বাঁচানোর চেষ্টা করে। তার দোষ করছে রাত্রির মানুষ, সমাজ আর দেশকে সন্ত্রাসের নলেজ থেকে ঠেলে দিতেছে। কিন্তু আমরা তা করবো না রবি। শোককে শক্তিতে পরিণত করো। একবার ভাইবা দেখো রবি, সবাই যদি তোমার মতো পিছিয়ে যায় তাহলে একজন মা তার সন্তান হারা কি করবো? একজন বোন তার ইজ্জত হারানো ভাই কি তার বোন হত্যার বিচার পাইব না? তাই পোশাক পরে আমরা দেশ বাঁচানোর জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা করবো। এখন চলো তোমার বোনের সামনে আমরা শপথ করি। চলো চলো শপথ করি। সাক্ষ্য দিলেন তিনি একজন পুলিশ অফিসার, আর এই মামলার বাদীও একজন পুলিশ অফিসার। ওনারা কেউ কোনো সাক্ষী হাজির করতে পারেন নাই। নিয়ম অনুযায়ী পুলিশ নিজে কখনো সাক্ষ্য দিতে পারেন না। তাছাড়া আসামি জামিনে ছাড়া পেয়ে এসি নাসির সাহেবের অফিসে অবস্থান করছিল, সে প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আর তাই আদালতের কাছে আমার অনুরোধ, যেহেতু পুলিশের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়, সেহেতু আসামি সুলেমানকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, এদেশের 14 কোটি মানুষের যে অধিকার রয়েছে সে অধিকার পুলিশের থাকবে না কেন? পুলিশ দেশের মানুষ, পুলিশের আত্মীয় স্বজন আছে। একজন পুলিশের সামনে সন্ত্রাসী তার বোনকে হত্যা করবে, অথচ পুলিশের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এ কেমন আইন ইওর অনার? পুলিশ কি দেশের নাগরিক নয়? আমার চোখের সামনে এই সুলেমান যাকে হত্যা করেছে
অথচ আদালতে আজ আমার সাক্ষী কোনো মূল্য নেই। পুলিশ হওয়াটা কি অপরাধ? আপনি বসুন মিস্টার আজাদ। থ্যাংক ইউ মিলর্ড, থ্যাংক ইউ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার আসামি জনাব সুলেমান চৌধুরী সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করছে। কান্দিস না, আমি থাকতে তোর কিচ্ছু হইব না। তুই এসি সাহেবের লগে যা, আমি উকিল সাহেবের লগে কাজটা সেরাইতেছি। চলেন চলেন। শুনেন, আজকে জব্বর খবর আছে, সন্ধ্যার পর মজমা বহমনে। এক্সকিউজ মি মিস্টার সাহেব, আজকের ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন তো। আচ্ছা বলুন, সুলেমান একজন কুখ্যাত সন্ত্রাসী হয়েও আপনার সাক্ষীর কারণে এত বড় খুনের মামলা থেকে বেঁচে গেল, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? নো কমেন্ট প্লিজ। সুলেমান ভাই, আমার কথা কো ভাই। সুলেমান, কে তোরে গুলি করছে ভাই? সুলেমান, সুলেমান, সুলেমান! উঠুন স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ, তুমি সুলেমানকে গুলি করে হত্যা করেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুলি করে হত্যা করছি শুনে বুকে আমি সাহস পেলাম, কারণ ডিপার্টমেন্ট থেকে যে কয়টা গুলি আমারে দিছে সব গুলি আমার কাছে আছে স্যার। অর্ডার, অর্ডার, অর্ডার। ইউর অনার, আদালত থেকে ছাড়া পেয়ে সুলেমানকে নিয়ে আমরা যাচ্ছিলাম। আমার চোখের সামনে এই ইন্সপেক্টর আজাদ সুলেমানের বুকে গুলি চালিয়ে সুলেমানকে নৃশংসভাবে হত্যা করেছে। ইউর অনার। নো ইউর অনার, আজাদ স্যার আর আমি জি উঠতে গেলে এসি নাসির স্যার মিথ্যে খুনের অভিযোগে আজাদ স্যারকে গ্রেফতার করেছে। মিথ্যে, সব মিথ্যে কথা। আজাদ আমারই চোখের সামনে সুলেমানকে গুলি করে হত্যা করেছে স্যার। মহামান্য আদালত ব্যক্তিগত আক্রোশে কাউকে অভিযুক্ত করা জায়গা আদালত নয়। এখানে আবেগ দিয়ে কিছু হয় না। আদালত তার আইনের গতিতে চলে, আর আদালতের নিয়ম নিশ্চয় কয়েকদিনের ব্যবধানে বদলে যায়নি। হোয়াট ডু মিন? এসব আপনি কিছুই বুঝতে পারছি না। মহামান্য আদালত, বিজ্ঞ উকিল সাহেব বুঝতে পারছেন না, তাই আমি তাকে মনে করে দিতে চাই সেই দিন এই আদালতে, এই আদালতে ইন্সপেক্টর রবির বোনের হত্যা সাক্ষী ছিলাম আমি। অথচ পুলিশে চাকরি করে বলে আমার সাক্ষী গ্রহণযোগ্য হয়নি। সেই দিন যদি আমার সাক্ষ্য অগ্রাহ্য হয়ে থাকে, তাহলে আজকে কেন এই পুলিশ অফিসারের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আমি সম্পূর্ণ নির্দোষ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ইন্সপেক্টর আজাদকে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং তাকে চাকরিতে সসম্মানে পুনর্বহালের নির্দেশ প্রদান করছে। রবি, 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 রবি দাঁড়াও, রবি দাঁড়াও। রবি, তুমি আমাকে নিয়ে চলো কেন? আমার ভাই সন্ত্রাসী, খারাপ, এটা কি আমার দোষ? দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যের।
তাই আমি একা থাকাই ভালো মনে করি। তুমি একা থাকবে, আর আমি কোথায় যাবো বলতে পারো? এই মনের যন্ত্রণা আমি কার সাথে ভাগ করে নেব? কার সাথে? আমি সুখের স্বপ্ন দেখবো কার সাথে রবি? কার সাথে? রুমা। হ্যাঁ রবি, তুমি এই জীবনে বেঁচে থাকার কোনো মানে নেই। তুমি না থাকলে আমি বেঁচে থাকতে চাই না রবি, বেঁচে থাকতে চাই না। রুমা, তোমাকে বাঁচতে হবে, আমার জন্য হলে তোমাকে বাঁচতে হবে। আজ আমি বড় একা। রবি, আমার রবি। রুমা, রবি, রুমা, I love you, রুমা। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, ফারুক ছাড়া আগুন জ্বলে না রে। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, ফারুক ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায় মনটা আমার শুধু করে হয় হয়। প্রাণ বুঝি যায় আমার, প্রাণ বুঝি যায়। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায় মনটা আমার শুধু করে হায় হায়। প্রাণ বুঝি যায় আমার, প্রাণ বুঝি যায়। যে জালে সেই বুঝে প্রেমের খেলা, দাও না খুলে তুমি মনের খেলা। যে জালে সেই বুঝে প্রেমের খেলা, দাও না খুলে তুমি মনের খেলা। এই জ্বালা কোন জ্বালা আমি বুঝি, তাই তো দিনে রাতে তোমায় খুঁজি। সাথে না চললে না বললে কিছু আমায়, মনটা আমার শুধু করে হয় হয়। প্রাণ বুঝি যায় আমার, প্রাণ বুঝি যায়। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায় মনটা আমার শুধু করে হয় হয়। প্রাণ বুঝি যায় আমার, প্রাণ বুঝি যায়। দেবো রে প্রেম, দেবো ভালোবাসা, তাই তো তোমার তো কাছে আসা। দেবো রে প্রেম, দেবো ভালোবাসা, তাই তো তোমার তো কাছে আসা। আর দেরি সয় না তো গো প্রিয়, আদর সোহাগ যত পারো দিও। হাতে না ধরলে না করলে কিছু তোমার মনটা আমার শুধু করে হায় হায়। প্রাণ বুঝি যায় আমার, প্রাণ বুঝি যায়। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায় মনটা আমার শুধু করে হয় হয়। প্রাণ বুঝি যায় আমার, প্রাণ বুঝি যায়। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায় হয় হয়। প্রাণ বুঝি যায় আমার, প্রাণ বুঝি যায় যায়। এটা এখানে রাস্তা কারা? আমি তোমার সততার পুরস্কার
আরে আরে, করেন কি হ্যাঁ? এই অফিসে ধূমপান না করার জন্য ধন্যবাদ লেখাও আছে, অথচ মূর্খের মতো সিগারেট ধরাইতেছেন। কিন্তু তোমার যে পুরস্কার দিলাম তার অর্থ অবশ্যই বুঝছো অফিসার? ইয়েস, বুঝছি, ভালো করে বুঝছি। সোলেমানের মৃত্যুর পর আপনার মনে ভয় ঢুকে গেছে, ভাবতেছেন কখন কে আপনারে কুত্তা বিলাইয়ের মতো মাইরা রাস্তায় ফেলা রাখবো। তখন কাফনের কাপড় বাইককে নাও জুটতে পারে, তাই কাফনের কাপড় আমার কাছে আপনি 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 জমা রাখছে। অফিসার, জমা রাখছি সত্যি, কিন্তু আমার জন্য না, তোর জন্য। আমি কাফনের কাপড় পইরা কবরে যাই না, খুদা চাহে তো এই পোশাক পরে যাবো। তোর এই স্বপ্ন আমি পূরণ হইতে দিব না অফিসার। তুই আমার বাইরে হত্যা করছস, আমার ডান হাতটা কাইটা ফলাইছস, আমার বুকের ভিতর প্রতিশোধের আগুন জ্বালাইছস। এই আগুনে আমি তোরে পুরাইও করে ফলামু, আমার বড় ভাইয়ের কসম। আর যা যা যা, হাতে ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই সুলতান, তোর মতো সন্ত্রাসীরা এই দেশে যে সন্ত্রাসের আগুন জ্বালাইছস, সেই আগুনে জনগণ পুইরা বাজা 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 হইয়া গেছে। এবার ফেরত নেবার পালা। হ্যাঁ, ফেরত নেবার পালা। আমি দিব, সবাই শুরু। তোর বাইক আছে, এবার তুই যাবি। একটা কথা বলে রাখিস, তুই আর বাঁচতে পারবি না, পারবি না। খুদার কথা আমি সিরিয়াসলি কইতেছি, তুই আর বাঁচতে পারবি না। আমার হাতে তোর মরণ নেব, তখন হয়তো তোর ভাগ্যে কাফনে কাপড়ও জুটবো না। আর আমি তোর জন্য এই কাপড়ের কাপড়, এই কাপড়ের কাপড় জব্দ করে রেখে দেবো সুলতান। আর কে কারে কাপনের কাপড় পরায় তার সময় টের পাবে অফিসার। আর একটা কথা, কথায় কথায় এই পোশাকের বড়াই করস, নির্বাচনে জিতা তোর এই পোশাক আমি খুইলা নিমু। আরে যা যা, তোর মতো সন্ত্রাসীরে যদি ভোট দেওয়া জনগণ নেতা বানায়, তাইলে এই পোশাক তোর খুলতে হইব না, আমি নিজেই খুলে চাকরির ফেলে দেবো। তোর চাকরি থাকবো না যাইব পরে টের পাবি। শালা মূর্খ বয়াতি। কাগজপত্র সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। সৌদাগর ভাই, সৌদাগর ভাই, সৌদাগর ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো। আরে এই যে আমার চাচি আম্মা, আপনার পা দুটো বলি একটু সালাম করি। ওই সদাগর চললি বললি, তুইও ইলেকশনে খারাইলি। দাম দাম, দুই দাম, তিন দানে পাংখা। তুই ইলেকশন করবি, আমিও করব। জনগণ যারে ভোট দিব এই জিতবো। ঠিক কইছ, জনগণের সব ক্ষমতার উৎস। ভুল কইলি, টাকাই সব ক্ষমতার উৎস। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আসবে ঘরে ঘরে। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আসবে ঘরে ঘরে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার প্রশ্ন, আর কত বোমা ফাটবে এলাকায়, আর কত প্রাণ দিব এই দেশের নিরীহ মানুষ? সুলতানের মতো সন্ত্রাসীরা বোমাবাজি কইরা প্রকাশ্য দিবালোকে কইরা বেড়ায়, এরপর পুলিশ সুলতানদের গ্রেফতার করে না। ভাই সব
নির্বাচনে হারবে জেনে এলাকার কুখ্যাত সন্ত্রাসী সওদাগর গাড়িতে বোমা ফিট করে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আল্লাহ রহমতে আপনাকে দোয়াতে আমি রক্ষা পেয়েছি। কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কুখ্যাত সন্ত্রাসী সওদাগর প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগার উপর দিয়ে চলাফেরা করতেছে, অথচ পুলিশ সওদাগরকে গ্রেফতার করতে পারছে না। সওদাগর ভাই, সওদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, সওদাগর ভাই, সওদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে রংধনু আইসে গেছে। সন্ত্রাসী ঘটনা ঘটার পর পুলিশ আসে, এটাই নিয়ম। এই হারামজাদা, হ্যাঁ তোরা যে আমি মারলাম তাক মেরা তুই জানতি না? তখন তো সন্ত্রাসীরা, হ্যাঁ এই এই হারামজাদা, এই তখন তো সন্ত্রাসীরা কখন কি গড়াই তা পুলিশ আগে জানলো কেমনে? হ্যাঁ এই পুলিশ কি যথেষ্ট? হ্যাঁ হারামজাদা, ইন্সপেক্টর অন্যায় ভাবে আমার লোকজনকে তুমি হয়রানি করতেছ। হ্যাঁ এদিকে সারা ফাফল নাও না। সম্পূর্ণ আইনসম্মত ভাবে নির্বাচনের আরেক প্রার্থী সুলতান চৌধুরীর অভিযোগে আপনি এখন বিরাট সন্ত্রাসী। সভাগরতে ধরে না চল, আজকে লাগাইছে সুলতান ভাই এগিয়ে চলো, আমরা সুলতান ভাই এগিয়ে চলো, সুলতান ভাই বন্ধ কর, বন্ধ করে সব। অফিসার তুমি জোর করে আমার অনশন ভঙ্গ করাইতে চাও? চুপ, আমি অনশন ভঙ্গ করাতে আসি নাই। নির্বাচনের অপর প্রার্থী সওদাগর আপনার বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সওদাগর শুনলি বললি তুই এনে কেমনে আইলি? আরে বেঈমানের বাচ্চা, তুই আইলি যেমনি। দেখ সওদাগর, তুই আমার শত্রু, আমি তোর শত্রু, কিন্তু আমগো দুইজনের শত্রু হইল ওই ইন্সপেক্টর আজাদ। আয় আমরা শত্রুতা বুইলা আবার বন্ধু হয়ে যায়। তোরে বিশ্বাস নাই, তুই আমার লগে বেঈমানি করছিস। বেঈমানরা যে কোনো মুহূর্তে পল্টি দিতে পারে। আমার মরা ভাই সুলেমানের কসম, আর কোনো গাব লইব না। দান দান দুই দান, তিন দানে পাংখা। আয় বন্ধু আয়, আয় সওদাগর। সওদাগর ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার জামিন এক্ষুনি হয়ে যাইব। কি? এই নাটকিরপু, কার জামিন? আমার একলার জামিন। বন্ধুর জামিন ছাড়া আমি যাবো না। সুলতান ভাই আমরা আপনার জামিন নিয়েছি। আরে কি কর, আমি আমার বন্ধুরা ছাড়া যাবো না। এই নিন সওদাগর সাহেবের জামিন নামা। এই নিন সুলতান সাহেবের জামিন নামা। সেন্ট্রি ওদেরকে ছেড়ে দাও। সওদাগর ভাই আমরা হাইরা যেতেছি, সাইকেল মারতে জিতে যাইব। বাচ্চা, আমি বন্ধুর জবান দিছি, আমার জবান মিথ্যা হইতে পারে না। যা বলো না।
ইন্সপেক্টর, টান দান 2 দান 3 দানে পাংখা। নির্বাচন কেন্দ্র ইন্সপেক্টর আজাদ তোমাদের 2 জন লোককে ধরে নিয়ে গেছে। ওরা যদি সাক্ষী দেয় তাহলে তোমরা কিন্তু ফেঁসে যাবে। তাহলে উপায়? উপায় একটা আছে, শোনো। হ্যালো, রবি বলছি। হ্যালো রবি, গুন্ডারা আমাকে গুলশান পার্কে আটকে রেখেছে, তুমি জলদি এসো। কি? আমি এক্ষুনি আসছি। সুলতান ভাই, রুমা, রুমা, রুমা। তবে তোরা স্যার, এই সব কি করা হলো রবি? তুমি না ডিউটিতে ছিলে? আমি ঠিক বুঝতে পারিনি। এভাবে ওরা আমাকে ট্র্যাপ করবে। এখন কি হবে স্যার? বিচার হয়েছে হইব, ন্যায় বিচার। এইটা কোনো কইল স্যার? আসামি বালা ধরে আনছেন, ভালো কথা। জিজ্ঞাসাবাদ করবেন, এইটাও ভালো কথা। আরে কেমনে আপোষ হইব, এইটা আরো ভালো কথা। তা না কইরা একেবারে করলে খালাস, এইটা মাইনা নেওয়া যায় না স্যার। মাইনা তো আমনি বা পারতেছি না সদাগর। তবে আমি ওয়াদা করলাম যে খেলাটা তোরা শুরু করছস, এর শেষ বাঁশিটা আমি বাজাবো। এই অফিসার, তোর বাঁশির ফুপা শেষ। তখন তোর ঘন্টা বাইজা যাইব, ছুটির ঘন্টা। এরপর আসল খেল। এতদিন তুই আমার যা দিছিলি সব সুদে আসলে ফেরত দিমু। তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করেছি, আর না।
তোমার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। সন্ত্রাসীরা থানা আক্রমণ করে অস্ত্র লুট করে নিয়ে গেছে। তোমার হেফাজতে থাকা অবস্থায় 2 হাজতের মৃত্যু হয়েছে। এর জবাব কে দেবে অফিসার, কে দেবে? জবাব আমি দিতে পারি স্যার, তবে যে সরিষার মধ্যে ভূত থাকে সেই সরিষা দেয়া ভূত ছাড়ানো যায় না। কি যায় আর কি যায় না তা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে অফিসার। তোমাকে এখনই ক্লোজ করা হলো। বন্ধু, ওই ইন্সপেক্টর আজাদ সাসপেন্ড হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই, তুমি ইলেকশনে জিতে গেছো। নো চিন্তা, ডো ফুর্তি। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। इसका पानिर बीबी आमी सामने दुई राजा, हेला হবে চিন্তা সেরি হবে রে মজা। इसका पानिर बीबी आमी सामने दुई राजा, हेला হবে চিন্তা সেরি হবে রে মজা। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। শিখা, শিখা তুই কথা কথা বলছিস? হ্যাঁ ভাইয়া, আজাদ, শিখা এখন সম্পূর্ণ সুস্থ। জানো সুমি, জানো একটু আগে ওরা আমার সাসপেন্ড করছে, বিভাগ তদন্ত হইব, কিন্তু এত কষ্টের মধ্যে শিখার মুখে ভাইয়া ডাক, ভাইয়া আবার নতুন করে জায়গায় ওঠার স্বপ্ন দেখেছে। তুমি কোনো চিন্তা করো না, শিখা সব ঘটনা মনে করে পারছে।
কেন তোমার বাবাকে ওরা হত্যা করেছে জানো? কেন? আমাদের সম্পাদককে হত্যা করার ঘটনা দেখে ফেলেছিল তোমার বাবা। ওরা কারা সুমি? ওরা কারা? মাথা ঠান্ডা রাখো আজাদ, মাথা ঠান্ডা রাখো। তুমি শিখাকে নিয়ে বাসায় যাও, আমি ভিডিও ক্যামেরা নিয়ে আসছি। ঠিক আছে, চল শিখা। রিক্সা সবুজ বাগ যাবা? সুলতান ভাই, সুলতান ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, ভাইয়া, এই লোকটার বাবাকে খুন করেছিল। ভাইয়া, এই লোকটার বাবাকে খুন করেছিল। আমার ভাই তোমার ভাই, কি অফিসার শুনলি বললি? আমার খেলাটা কেমন দেখলি? ছেলের দিকটা সামলাও, আমি গিয়ে মিটিং শুরু করি। ঠিক আছে। আমার ছেড়ে চলে গেলি বোন, আমার ছেড়ে চলে গেলি বোন। আমি তোর কসম খেয়ে কইতাছি, আমি ওগো কাউরে ছাড়বো না, আমি ওগো কাউরে ছাড়বো না। শালি, ওই দিন তোর ইন্সপেক্টর আজাদ বাঁচাইছিল, কিন্তু এই জাতির কেনা অহন আমি তোর ইজ্জত পান্থার কইলে ছবি তুইলে মহল্লে মহল্লে ছাপাইয়া দিব। চরে শুক্রবার কোনো কাজে আইব না, তোর উপর আমার দীর্ঘদিনের খায়েশ অহন আমি তো পূরণ
সুমি, তুমি ক্যামেরা প্রমাণ সহ জলদি কমিশনের স্যার কাছে যাও। যাও, আমি শয়তানদের শাস্তি করে আইতাছি। যাও যাও। তবে কি আমি আজাদের উপর অন্যায় করেছি? সুলতানের সাথে মিশে আমাদের ভাই অনেক অত্যাচার করেছে। আমাদের ভাইয়ের বিরুদ্ধে আমরা সাক্ষী দিতে প্রস্তুত। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে নির্বাচিত করায় আমার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, আমার এলাকায় আজ থেকে আর কোনো সন্ত্রাস হবে না। আমি সন্ত্রাসীদেরকে কাফনের কাপড় পরিয়ে দেব ইনশাআল্লাহ। মঞ্চে তারা এত তুমি মিথ্যা কথা কইছ, গাল ভরা ভাষণ দিছ, সেই মঞ্চে স্বীকার কর তুই খুনি, চাঁদাবাজ, ধর্ষণকারী, সন্ত্রাসী। যা কইছে সব সত্যি। ইন্সপেক্টর আজাদ, আর কতদিন খালি জিন্দাবাদ করবেন? চিল্লাই করোনা ফাটে না, ভালো করে দেখেন, চিনে রাখেন। এইসব সন্ত্রাসী ওরা হিন্দু না, মুসলমানও না, ওরা একটাই জাত, সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা
এই দেশটা শেষ করে দিতেছে। আপনার মায়ের যদি কেউ অত্যাচার করে আপনারা কি চুপ থাকবেন? এই দেশটা হলো আমার মা জন্মের বুকে এই আলো বাতাসে জীবন যৌবন পার করতেছি। মরে গেলে কবর দিতে হইব এই মার বুকে। সেই দেশটারে সুতারের মতো সন্ত্রাসীরা কত বিক্ষত কইরা জখম করতেছে, রক্তাক্ত করতেছে। অগো বাইসে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, ঠেকাও সন্ত্রাস, ঠেকাও সন্ত্রাস, বাঁচাও দেশ। সন্ত্রাসের হাত থেকে দেশ বাঁচানোর জন্য যে সংগ্রাম তুমি করেছ, এতে আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই বস। স্যার, মা মাটি দেশের জন্য